আমার মৃত্যুর পরে আমার লাশ কখনো এফডিসিতে যাবে না, অবশ্যই যাবে না। এটা আমার মানে ইলেকশনের জন্য না, এর আগেও আমি আমার পরিবারকে বলেছি। কিন্তু আমি রোজিনা, এফডিসি হলো গভর্নমেন্টের। আমার ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে অবশ্যই আমি এফডিসিতে যাব। আমার গভর্নমেন্টের যদি কোনো অনুষ্ঠান থাকে আমাকে যদি ইনভাইট করে, কারণ আমি এফডিসি থেকে কিন্তু আমার জীবনযাত্রা শুরু, এফডিসি থেকে কিন্তু নাম পেয়েছি হলো রোজিনা। আর এফডিসি থেকেই কিন্তু মানে ওখানেই প্রথম আমি ছবি করেছি, ওইখান থেকে আমার পরিচিত বেড়েছে, পরিচিত পেয়েছি আমি। তা সেখানে হলো কি, যেমন আমাদের ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের এখানে অফিস আছে, প্রডিউসার অ্যাসোসিয়েশনের অফিস আছে। আমি তো একজন ডাইরেক্টরও, সেখানে আমি সদস্য, প্রডিউসারও আমি সেখানে সদস্য। এফডিসি যে কোনো কারণে আমি যেতে পারি যতদিন আমি বেঁচে আছি, তাই না? আমি কাজও শুটিংও করতে পারি। তবে হ্যাঁ, এটা সত্য কথা, আমি বারবারই এক কথা বলছি যে যে কোনো কারণে হোক না কেন, আমি আসলে যে মৃত্যুর পরে কেন এত জায়গায় মানে নিয়ে যাবে, তাই না? যেখানে আমার মৃত্যু হবে সেখান থেকে যেন একেবারে শেষ মানে লাস্ট মানে রেস্টিং প্লেসে যেন আমি যেতে পারি। অনেকে অনেক কথা বলবে, কি বলবে না বলবে এটা আমার বিষয় না, আমার এটা ব্যক্তিগত ফিলিংস। আমি এগুলো নিয়ে আর কথা বলতে চাই না, প্লিজ। আর এই মৌসুম ধারায় কিন্তু একেবারে মৌসুম ধারায় বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে, অবশ্যই এটা সিজন, তাই না? এটা স্বাভাবিক। তারপরে বলবো অস্বাভাবিক যারা আমাদের একদম খেটে খাওয়া মানুষ। তারপর আমি নিউজে দেখছি বা গণমাধ্যমের মধ্যে দেখছি যে পাহাড় ধসে কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে। তারপর আপনার আশেপাশে যেগুলো আপনার নদীর আশেপাশে যারা বসবাস করতো তাদেরকে সেফ জায়গায় নেওয়া হয়েছে, কিন্তু গরু ছাগল অনেক কিছু থাকে না মানুষ একটা সংসার করতে গেলে। হ্যাঁ, অনেকেই খুব অসুবিধার মধ্যে আছে। তারপর তো গভর্নমেন্ট থেকে কিন্তু অনেক সহযোগিতা পাচ্ছে। তারপর আপনার আমাদের দেশে অনেক জনগণও করছে। আমারও খুব ইচ্ছা আছে যে আমি মানে যদি এই সহযোগিতা কিছুটা হাত বাড়াতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তাই আসলে মানে দুঃখজনক, আবার বলবো এটা হলো আপনার প্রাকৃতির একটা ব্যাপার আর কি। এই সিজনে তো অবশ্যই বৃষ্টি হয়, তারপরে এবার মনে হয় একটু বেশি হচ্ছে আর কি।